প্রতিদিনের মতো আজও ঘুম থেকে উঠেই আম্মুর কাছে এসেছি। আম্মুর মন খারাপ, আম্মুর মন ভালো করার চেষ্টা করছি। আজ 13ই আগস্ট, আব্বুর জন্মদিন। স্বাভাবিকভাবেই আমাদের সবার মন খারাপ। আব্বু এখানে বসেই কেক কাটতো, কিন্তু আব্বুকেই প্রথম, আব্বু ছাড়া আব্বুর জন্মদিন। আব্বু আমাদেরকে ছেড়ে প্রায় 4.5 মাস হলো চলে গেছেন পৃথিবীর মায়া ত্যাগ করে। আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা বুঝতে পারবেন না দেখে আমাকে ভয়েস দিতে হচ্ছে। আব্বু তো আমাকে একলা করে চলে গেছেন। আমি এই জন্য ভাবছি যে আব্বুর ছবিটা সুন্দর করে আমার একটা ড্রয়িং রুমের কর্নারে স্থান দিব। তো যেই ভাবা সেই কাজ। আব্বুর সব কিছু একটা একটা করে ওপেন করছি আর সুন্দর করে মুছে পরিষ্কার করছি। পরিষ্কার করতে করতে আসলে অনেক কিছুই অটোই চলে আসে, ভাবনা, চোখের কোণে অটোই পানি চলে আসে, কিন্তু সেই পানি আসলে দেখানো যায় না, শুধু নিজে নিজেই ফিল করা যায়। আব্বু তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেয়ে বেঁচে গেছেন, আর আমরা আব্বু ছাড়া বেঁচে থেকেও মৃত। আব্বু একজন শৌখিন, অসাধারণ মানুষ ছিলেন। তা সত্ত্বেও তিনি সাধারণভাবে সবসময় চলাফেরা করতেন। আব্বু যেগুলো সবসময় ব্যবহার করতেন, যেমন চশমা, চিরুনি, ফোন, এগুলো আমি আমার কাছে সুন্দরভাবে রেখে দিলাম। বড় মেয়ে হিসেবে গচ্ছিত রাখলাম। এটা আব্বুর বেহালাটাও আমি যত্ন করে রেখে দিলাম। আব্বু অনেক শৌখিন এবং মডার্ন একটা মেন্টালিটির মানুষ ছিলেন। সেইটা হয়তো বা বড় মেয়ে হিসেবে আমি পেয়েছি। এক কথায় আব্বু আমার বন্ধু ছিলেন, যার সাথে নির্দ্বিধায় মনের সুখ দুঃখ সব কিছু শেয়ার করতাম। তুমি দোয়া করো আব্বু, তোমাকে দেওয়া কথা যেন আমি রাখতে পারি, আম্মুর যেন টেক কেয়ার করতে পারি। আব্বুর এই ব্রিফকেসটাও আব্বুর এক সময় সঙ্গী ছিলেন, এটাও যত্ন করে রেখে দিচ্ছি। কখনো স্বপ্নেও ভাবি নাই আব্বু এত তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। প্রিয় মানুষ ছাড়া বেঁচে থাকা আসলেই একটা চ্যালেঞ্জ। আমি বলবো বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর সেই চ্যালেঞ্জের সামনে আমি। আব্বুর এসব স্মৃতিগুলো ধরে রাখার জন্য ড্রয়িং রুমের একটা কর্নার আমি সিলেক্ট করেছি। সেই কর্নারটা আমার বাড়ির ড্রয়িং রুমের মেন দরজা থেকে যেন আব্বুকে ঢুকেই দেখতে পাই, আমি এই জন্যই এই কর্নারটা আমি সিলেক্ট করেছি। মোটামুটি আমার গোছানো প্রায় কমপ্লিট। একটু পরে সন্ধ্যা হবে, তো সন্ধ্যার সময় মোমবাতিগুলো জ্বালাবো। সন্ধ্যা হওয়ার জন্য অপেক্ষা করছি যে কখন সন্ধ্যা হবে আর কখন আমি মোমবাতিগুলো জ্বালাবো, আব্বুকে উইশ করব। প্রতি বছরের মতো এই বছরও আব্বু না থাকলে কি হবে, আব্বু আমাদের কাছে সারা জীবন জীবিত থাকবে। আমি ক্যান্ডেলগুলো দেখছিলাম যে অনেক সুন্দর ক্যান্ডেলগুলো আমি সাজালাম। একটু পরে সন্ধ্যা হবে, সন্ধ্যার জন্য ওয়েট করছি। এই তো, আর কিছু বলার আর কি ভাষা আমি খুঁজে পাচ্ছি না। আব্বু ছাড়া আসলে সব কিছুই শূন্য শূন্য লাগে। মনে হয় চারিদিকে সব কিছু আছে, তারপরেও আব্বু ছাড়া কিছুই নাই। আব্বু চলে যাওয়ার পরে আব্বুর এই প্রথম জন্মদিন আব্বুকে ছাড়া। এই জন্য এই স্মৃতিটা ধরে রাখার জন্য আমি ভিডিওটা কষ্ট করে হলেও শ্যুট করলাম। যতদিন বেঁচে থাকবো আব্বু, ততদিন তোমাকে এভাবেই ভালোবেসে যাব, তুমি আমার মনের মধ্যে থাকবা। তোমাকে নিয়ে পাগলামো করি দেখে অনেকেই আমাকে পাগল মনে করে, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছি।
তোমাকে অনেক ভালোবাসি আব্বু, তোমাকে অনেক মিস করি। আমি জানি তুমি ওই পারে অনেক অনেক ভালো আছো। আল্লাহ তোমাকে অবশ্যই ভালো একটা স্থানে রাখছে। তুমি আমার জন্য উপর থেকে দোয়া করো, সেটাও আমি জানি।